হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের চতুর্থ শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ। এই অধ্যায়ে দেখো পৃষ্ঠা নম্বর 28, এখানে 6 নম্বরে আছে খালি ঘরে অঙ্ক বসিয়ে সমাধান করি। এই অঙ্কগুলো এখন আমরা করব। দেখো এখানে যোগ করতে বলছে, তো পাশাপাশি যোগ আছে। আমাদের প্রথমে একক স্থানে অঙ্কগুলো যোগ করতে হবে, যেমন এখানে 0, এখানে ফাঁকা ঘর আছে, তারপরে এখানে 0, এখানে 4 আছে, এখানে 1 আছে। তাহলে এগুলো আমরা যোগ করি। দেখো এই 0 আর হচ্ছে এখানেও 0 আছে, আর এখানে 4 আছে, আর এখানে 1 আছে। তাহলে এই 4 আর 1 যোগ করলে 5 হয়। 5 হয়, কিন্তু দেখো এখানে একক স্থান অঙ্কে 3 আছে। তাহলে 5 কে যদি আমরা 3 করতে চাই, অর্থাৎ আমাদের হয়েছিল 5, এখানে 3 মানে হচ্ছে এখানে 13 হবে। তাহলে 5 এর সাথে আর কত যোগ করলে 13 হয়? তাহলে দেখো 5 এর সাথে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, অর্থাৎ 8 যোগ করলে 13 হয়। তাহলে এই যে ফাঁকা ঘর আছে, এখানে 8 বসবে আর কি। এরপরে দেখো দশক স্থানীয় অঙ্ক, এটা 6, এটা 1, এটা 1, এটা 1, তো এখানে ফাঁকা ঘর আছে। তাহলে আমরা যোগ করি। দেখো 5 আর 1 এ 6 হয়, 6 আর 1 এ হচ্ছে 7 হয়, 7 আর 1 এ 8 হয়, 8 হয়। আর এখানে হচ্ছে 13 3 বসাইছি, আমাদের হাতে কিন্তু 1 আছে। তাহলে 8 আর 1 এ 9, 9 কিন্তু আছে। তাহলে এখানে হচ্ছে 0 হবে। তারপরে দেখো একক দশক শতক স্থানে এখানে 1 আছে, এখানে 5 আছে, এখানে 3 আছে, এবং এখানে ফাঁকা ঘর, এবং এখানে 1 আছে। তাহলে 1 আর 5 যোগ করলে 5 আর 1 এ 6 হয়, 6 আর 3 এ 9 হয়, 9 আর 1 এ হচ্ছে 10 হয়। তো এখানে দেখো 3 আছে, তার মানে কি 13। তাহলে 10 এর থেকে 13 হইতে হলে আর 3 প্রয়োজন। তাহলে এই যে ফাঁকা ঘর, এখানে 3 বসবে আর কি। তাহলে হাতে কিন্তু আবারও আমাদের 1 আছে, তো 1 এর সাথে 2 যোগ করলে 3 হয়, 3 আর 3 এ 6 হয়, 6 আর 1 এ 7 হয়, 7 আর 1 এ 8 হয়, 8 আর 1 এ 9 হয়। তাহলে এই যে যোগফলের ফাঁকা ঘর, এখানে 9 বসবে আর কি। তো এভাবে আমরা অঙ্কটি করলাম। দেখো আমি আবারও ফাঁকা ঘরের সংখ্যাগুলো তোমাদের লিখে দিই। এখানে হবে 8, এখানে হবে 3, এবং এখানে 0, এবং এখানে হবে 9 আর কি। তারপরে দেখো 2 নম্বরের অঙ্কটি যদি আমরা করি, একক স্থানে এখানে 3 আছে, এখানে 1 আছে, এখানে তো ফাঁকা ঘর আছে, আর এখানে 3, এবং এখানে 3 আছে। তাহলে আমরা যোগ করলি 3 আর 1 এ 4, 4 আর 2 এ হচ্ছে 6, 6 আর 3 এ হচ্ছে 9। তাহলে এখানে 9ই আছে। তাহলে এই যে ফাঁকা ঘর, এখানে তাহলে আমরা শূন্য বসাইতে পারি। তারপরে দেখো এখানে 2 যোগ করব, এখানে 0, এখানে 2, এবং এখানে 3 আছে। তাহলে 2 আর 2 এ 4, 4 আর 3 এ 4, 5, 6, 7 হয়। এখানে আছে হচ্ছে 9, তাহলে 7 এর পরে 8, 9, অর্থাৎ 2 প্রয়োজন। তাহলে এই যে ফাঁকা ঘর, এখানে হচ্ছে 2 বসবে। এরপরে দেখো একক দশক শতক স্থানে এখানে 1 আছে, এখানে 3 আছে, এখানে 0, এখানে 2 আছে, এবং এখানে 3 আছে। তাহলে 1 আর 3 এ হচ্ছে 3 আর 1 এ 4, 4 আর এখানে 0, 4 আর 2 এ 4 আর 2 এ হচ্ছে 6, 6 আর 3 এ 9 হয়। তো এই যে এখানে ফাঁকা ঘরে কত বসবে সেটি আমরা দেখি। যেহেতু যোগ করে 9 হয়েছে, তাহলে এখানে 9ই বসবে। তারপরে এই যে একক দশক শতক হাজার স্থানে এখানে 4 আছে, 4 আর 2 এ হচ্ছে 6। তাহলে এখানে দেখো 6 হয়েছে যোগফল, কিন্তু এখানে 9 আছে, তাহলে 3 কম আছে, সেই 3 হচ্ছে এখানে বসবে। তাহলে আমাদের যোগফল ঠিক হয়। তো আমি আবার একটু ভালো করে 2 নম্বর তোমাদের লিখে দিচ্ছি। তো এখানে হচ্ছে 2 হবে, এখানে 0 হবে, এখানে 3 হবে, এবং এখানে হচ্ছে 9 হবে। এরপরে দেখো 3 নম্বরের অঙ্কটি যদি করি, একক স্থানীয় অঙ্কে 3, 5, 3, 0, তারপরে এখানে 5 আছে। তাহলে এখানে 3 আর 5, 5, 6, 7, 8, 8 আর 3 এ হচ্ছে 11, 11 আর 5 এ হচ্ছে 16। তাহলে 16 আমাদের 16, 6 এখানে বসবে।
তো আমাদের হাতে কিন্তু এক থাকে, এক যদি আমরা ধরি। তারপরে দেখো আমরা দশক স্থানের অঙ্ক 6 আছে, 2 আছে, তারপরে এখানে 0 আছে, এখানে এখানে 2 আছে। তাহলে আমরা যদি যোগ করি দেখো 6 আর 2 এ 8, 8 আর 2 এ হচ্ছে 10 হয়, 10 আর হাতের একে হচ্ছে 11 হয়। কিন্তু এখানে আছে কত 5, তাহলে 11 থেকে যদি 15 করতে চাই তাহলে আর 4 প্রয়োজন। তাহলে এই যে এখানে দশকের ঘরে এখানে 4 লিখতে হবে আর কি। তারপরে দেখো আমরা একক, দশক, শতকের স্থান যদি যোগ করি, এখানে 1, এখানে 4, এখানে 3, এখানে 0। এখানে দেখো 1 আর 4 যোগ করলে 5 হয়, 5 6 7 8, 8 হয়, আর হাতে 1 ছিল তাহলে 9 হয়। 9 হয়, কিন্তু এখানে আছে কি 1, তাহলে 9 কে যদি 11 করি তাহলে আর 2 প্রয়োজন হয়। তাহলে 2 অর্থাৎ একক, দশক, শতক, এই যে এই ঘরে 2 হবে আর কি। তারপর একক, দশক, শতক, হাজার, হাজারে এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে এবং এখানে 6 আছে। তাহলে দেখো 4 আর 4 এ 8, 8 আর 2 এ হচ্ছে 10, 10 আর 6 16, এখানে 7 আছে, তাহলে আমরা যদি 17 ধরি তাহলে 16 থেকে 17 তে আর 1 প্রয়োজন। তো 1 হচ্ছে এই যে হাতের 1 ছিল, এখানে 16 না, আমাদের 17ই হবে। তো 17 7 আছে, তাহলে এই যে এইখানে আমাদের 0 লিখতে হবে। তারপরে বাকিগুলো আমরা যোগ করব। আমাদের আবারও কিন্তু হাতে 1 আছে, তো হাতের 1 আর 1 মিলে 2 হয় 3, 3 আর 1 এ 4 হয়। তো এখানে আছে কত 6 আছে, তাহলে আর 2 প্রয়োজন, তো 2 হচ্ছে এখানে বসবে। তো আমি আবার একটু সুন্দর করে লিখে দিচ্ছি, দেখো এখানে হবে 2, এখানে হবে হচ্ছে 0, এখানে হবে 2, এখানে হবে 4, আর এখানে হবে হচ্ছে 6। দেখো 4 নম্বর অঙ্কে আমরা যোগ করব, তো 2 আর 4 যোগ করলে 6 হয়, কিন্তু এখানে আছে 1, তাহলে আমাদের 6 কে 11 বানাইতে হবে। 11 বানাইতে হলে 6 7 8 9 10 11, 5 প্রয়োজন। তাহলে এই যে ফাঁকা ঘর, এখানে আমরা 5 লিখব। তারপরে আমাদের 11 বানাইছে, হাতে 1 আছে, সেই 1 এই ঘরে যোগ হবে। তাহলে দেখো এই 1 আর 8, এখানে 8 আর 8 যদি যোগ করি, 8 আর 8 16, আর 1 এ 17, 17 আর 5 17, 18 19 20 21 22। তো 22 এর 2 এখানে আমরা লিখব, আমাদের হাতে 2 থাকে, এখানে লিখব। তাহলে 2 আর 4 এ হচ্ছে 6, 6 আর 4 এ 10, আর 2 এ 12, তাহলে 12 এর 2 লিখব, হাতে 1 থাকে। তো এই 1 আর এই 27 আর 14 আর 1 15, 15 এখানে দেখো 0 আছে, তাহলে 20 করতে হবে। 15 কে 20 করলে 5 প্রয়োজন, 5 এখানে বসবে। আমাদের হাতে কিন্তু 2 থাকে, সেই 2 যদি এই ঘরে আমরা নিয়ে আসি তাহলে 5 আর 2 7 হয়, এখানে 7 হবে আমাদের। তারপরে 5 নম্বর অঙ্কটা দেখো, এখানে 3 আর 7 এ 10 হয়, 10 আর 2 হচ্ছে 12, আর 4 এ হচ্ছে 16। এখানে 8 আছে, তাহলে 16 কে 18 করতে হলে আর 2 প্রয়োজন, 2 এখানে লিখব। 18 হইলে হাতে 1 থাকে, 1 এখানে আসবে। 1 আর 4 এ দেখো এই যে 1 আর 9 হচ্ছে 10 হয়, 10 আর 4 এ 14, 14 আর 3 এ 14, 15 16 17 হয়। কিন্তু এখানে আছে 1, তাহলে 17 কে আমাদের 21 করতে হবে। 17 কে 21 করতে হলে 17 18 19 20 21, তাহলে 4 হয়। তাহলে এই যে ঘর, এখানে আমরা 4 লিখব। তো 21 করলাম, হাতে 2 থাকে, 2 এখানে আসবে। তাহলে দেখো এই যে 8 আর 2 এ হচ্ছে 10 হয়, এখানে 5 আর 5 আছে, তাহলে আরো 10, তাহলে 20 হয়। 20 আর হাতের 2 এ 22 হয়, কিন্তু এখানে আছে 5, তাহলে 22 কে 25 করব, 22 23 24 25, তাহলে 3 প্রয়োজন, এখানে 3 লিখবো আমরা। তো 23 হয়েছে, হাতে 2 থাকে, 2 এখানে বসাবো। তাহলে দেখো এই যে 2 আর হচ্ছে 8 মিলে হচ্ছে 10 হয়, 10 আর 7 এ 17 হয়, 17 আর 3 এ হচ্ছে 20 হয়, 20 আর 3 এ 23 হয়। তো এখানে 23ই আছে, হাতে 2 থাকে, 2 এখানে আসবে। তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো, এই 2 আর 4 এ হচ্ছে 6 হয়, 6 আর 5 এ 11 হয়, 11 আর 7 এ 18 হয়, 18 আর 2 এ হচ্ছে 20 হয়, 20 এর 0 হাতে থাকে 2।
তো এখানে 2 দেখো 2 আর 1 হচ্ছে 3 হয়, 3 আর 3 6, 6 হয়, কিন্তু এখানে তো 5 আছে, তাহলে আমাদের 6 কে কত করতে হবে, 15 করতে হবে। 6 কে যদি 15 করি তাহলে 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে 9 প্রয়োজন, তাহলে এখানে হচ্ছে 9 হবে। আর যেহেতু 15 করেছি আর 1 হচ্ছে এখানে বসবে, 15 5 15 1। তারপরে 6 নম্বর অঙ্ক করব। দেখো এখানে আমরা যোগ করব, 2 আর 8 হচ্ছে 10 হয়, 10 আর 3 এ 13 আর 3 এ 16, 16 এখানে আছে কত, শূন্য, তাহলে 16 কে 20 করতে হলে আর 4 প্রয়োজন, তাহলে 4 এখানে লিখব। তো এখানে 20 হয়েছিল, হাতে 2 থাকে, এখানে 2 হবে, তাহলে 6 আর 2 এ হচ্ছে 8 হয়, 8 আর 1 এ 9, 9 আর 4 এ হচ্ছে 9 আর 4 এ হচ্ছে 13, 13 এখানে শূন্য আছে, তাহলে হচ্ছে আমাদের 20 হইতে আর 7 প্রয়োজন, 7 এখানে বসবে। তারপরে দেখো 20 হয়েছিল, তাহলে 2 এখানে বসবে। তাহলে দেখো 6 আর 6 12, 12 আর 2 হচ্ছে 13 14 15 16, 16 আর 5 এ হচ্ছে 16, আর 5 এ হচ্ছে 21, কিন্তু এখানে তো আছে শূন্য, তাই না? তো 21 কে যদি আমরা 30 করতে চাই তাহলে আর 9 প্রয়োজন, তো 30 হইলে হাতে 3 থাকে, 3 এখানে বসবে। তো 3 আর 1 এ 4, 4 আর 5 এ 9, 9 10 11 12, 12 হয়, কিন্তু এখানে শূন্য আছে, 12 কে যদি 20 করতে হয় তাহলে আর 8 প্রয়োজন, 8 এখানে বসবে। তো 20 হইলে এখানে 2 থাকে, তাহলে 2 আর 2 4 5 6 7 8 9, কিন্তু এখানে শূন্য আছে, তাহলে 9 কে 10 করতে হলে আর 1 প্রয়োজন, 1 বসবে, এবং 10 এর 1 এখানে বসবে। তো এভাবে দেখো আমরা ফাঁকা ঘরের এই যোগ অঙ্কগুলো করতে পারলাম। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আমাদের চতুর্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড করা হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।